তুমি কি কখনো কল্পনা করছো পাহাড়ের উপর সাঁতার কাটার কথা? সিনেমা নয়, একদম বাস্তবে। এটা চীনেই সম্ভব, যেখানে আধুনিক ইঞ্জিনিয়ারিং পাহাড়ের মাথায় জাহাজ ভাসিয়ে দিয়েছে। চীন আজ বিশ্বের প্রায় 1/3 জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করে। 460 গিগাওয়াটের মধ্যে প্রায় 391 গিগাওয়াট শুধু চীনেই। আর এর কারণ তাদের অসংখ্য বিশাল হাইড্রোজেন পাওয়ার প্ল্যান্ট, যেমন পৃথিবীর সবথেকে বড় 3 গর্জিয়াস ড্রাম 22.5 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন। এরপরেই আসে বাটান ড্রাম। আর চমকপ্রদ ব্যাপার হলো বিশ্বের শীর্ষ 5টি হাইড্রোজেন প্ল্যান্টই চীনে। কিন্তু আজ আমরা কথা বলবো এমন একটা জায়গা নিয়ে যেখানে জাহাজ শুধু নদীতে চলে না, পাহাড়ের উপরে ওঠে। এই চমৎকার প্রযুক্তির নাম শিপ লিফট সিস্টেম, যা দেখা যায় চীনে গারোয়ান ড্রামে উইজো প্রদেশ। ভাবতে, একটা জাহাজ এগিয়ে যাচ্ছে বিশাল এক ভবনের দিকে, তারপর ঢুকে পড়ছে ভিতরে, ঠিক যেন জলের শিপ। ভিতরে আসে বিশাল কেবল, গিয়ারবক্স, ড্রাম, যা 500 টনের জাহাজকে মাত্র 10 মিনিটের 236 ফুট উপরে তুলতে পারে। সর্বোচ্চ 1800 টন পর্যন্ত তুলতে সক্ষম এই সিস্টেম 259 ফুট পর্যন্ত উচ্চতা সামলাতে পারে, মানে প্রায় 26 তলা বিল্ডিংয়ের সমান। আর এখানেই শেষ নয়, এই সিস্টেম আছে 3টি শিপ, যা একে একে জাহাজে পাহাড়ের মাথায় তুলতে সাহায্য করে। প্রথম লিফটের পর দ্বিতীয় জাহাজকে তোলায় 417 ফুট উঁচুতে, আর তৃতীয়টি নামিয়ে দিয়ে আবার নিচে 154 ফুটে। সব মিলে জাহাজ উঠে যায় প্রায় 66 তলা ভবনের সমান উচ্চতায়, যা গিজার পিরামিড বা স্ট্যাচু অফ লিবার্টির চেয়ে অনেক উঁচু। লিফটগুলোর মাঝে সংযোগের জন্য চীনারা তৈরি করেছে অ্যাকুয়াডাক্টস, একটা খোলা জলপথ যেটা পাহাড়ের মধ্য দিয়ে গেছে প্রায় 1.4 মাইল লম্বা টানেল ধরে। পুরো সিস্টেম 2003 থেকে 2009 পর্যন্ত নির্মাণ লেগেছে, এবং এটা বিশ্বের অন্যতম জটিল জলপথ প্রকল্প। এই ড্যামটির নকশা একদম আর্চ আকৃতির, আর এর মোট উৎপাদনের ক্ষমতা প্রায় 3000 মেগাওয়াট, যদিও বাটন ড্রাম 16000 মেগাওয়াট তৈরি করে। গ্যালোতানের বিশেষ্য তার অসাধারণ শিপ লিফট প্রযুক্তি। কেন এত খরচ? কারণ এই এলাকা পাহাড়ি, সরু উপত্যকা আর নদী ঘেরা, এখানে লক সিস্টেম সম্ভাব্য নয়। তাই লিফট একমাত্র উপায়, যাতে নৌপথে ও বিদ্যুৎ দুই ব্যবস্থাই একসাথে চালানো যায়। চীন এই জলবিদ্যুৎ প্রকল্প ব্যবহার করেছে 2030 সালের সবুজ শক্তি প্রকল্প অংশ হিসেবে। ও নদী, যা ইয়াসি নদীর একটি শাখা, এই সিস্টেমের মাধ্যমে দেশের বড় পরিবহন নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছে। ফলে পণ্য পরিবহন গতি বেড়েছে। একটি ট্রাক যেখানে 23 টন মাল নিতে পারে, সেখানে একটি জাহাজ তুলতে পারে 500 টন পর্যন্ত। আর পাহাড়ি এলাকায় এটি রেল ও সড়কের তুলনায় অনেক নিরাপদ ও জ্বালানি সাশ্রয়ী। তবে রেকর্ডের দিক থেকে সবথেকে শক্তিশালী শিপ লিফট হল 3 গর্জিয়ান ড্রাম লিফট, যা একাই তুলতে পারে 3000 টন ওজনের জাহাজ। এই শিপ 400 ফুট লম্বা এবং 6 ফুট 4টা অলিম্পিক পুলের সমান পানি ধরে রাখতে পারে। মাত্র 40 মিনিট জাহাজে 371 ফুট উপরে তুলতে পারে, যেখানে আগে লাগতো 4 ঘন্টা। এই শিপ লিফট নিরাপত্তা ব্যবস্থা এত শক্তিশালী যে ভূমিকম্প হলেও চেম্বার নড়বে না। চারিদিকে সিস্টেম গিয়ার আর সাপোর্ট দিয়ে ব্যালেন্স করে রাখা হয়, যাতে পানি ঢেউ খেলেও কোনো সমস্যা না হয়। 2023 সালে প্রথম 3 গার্জিয়ান ড্রাম দিয়ে 84 মিলিয়ন টন পণ্য পরিবহন করা হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় 10% বেশি, একটি নতুন রেকর্ড। আর জানো কি, এর অনুপ্রেরণা এসেছে ইউরোপীয় থেকে। স্কটল্যান্ডের ফজলি উইল নামের এক ফেরিস উইল টাইপ শিপ লিফট থেকে 2002 সালে তৈরি হয়েছিল। সেটাও প্রতি লিফটে 600 টন পানি তোলে, আর শক্তি লাগে মাত্র 8টা কেটলির পানি গরমের সমান। শেষ কথা, পাহাড়ে জাহাজ ওঠানো এখন কল্পনা নয়, বাস্তবে।
চীনের এই ইঞ্জিনিয়ারিং ম্যাপেল প্রমাণ করছে চাইলে মানুষ পাহাড়েও জয় করতে পারে, তাও জাহাজ ভাসিয়ে। তাই বন্ধুরা, যদি চীনের এই অবিশ্বাস্য জাহাজের এই রহস্যময় গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দাও, কমেন্টে জানাও কোন অংশটা তোমাদের সবথেকে অবাক করছে, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের পার্টে আসছে আরও এক অবিশ্বাস্য গল্প।